রাজনীতি জগতে শোকের ছায়া, পশ্চিমবঙ্গের মানুষের মনে আজ শোক। ৮০ বছর বয়সে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য শুধু রাজনীতিক হিসেবে পরিচিতি ছিল তার এমনটা নয়, তিনি একজন সংস্কৃতিবান মানুষ হিসেবে পরিচিত ছিলেন বাঙালির মননে। তারই কাকা সুকান্ত ভট্টাচার্য, তার কবিতা এবং দীর্ঘদিন ধরে তার নাট্য চর্চা, তার কবিতা চর্চা বাঙালির মনে সারা জীবন থেকে যাবে। ৮০ বছর বয়সে পাম অ্যাভিনিউতে নিজের বাড়িতে আজ প্রয়াত হলেন এ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। দীর্ঘদিন ধরেই বিছানাবন্দি ছিলেন তিনি, নিজে পড়তেও পারতেন না। তার স্ত্রী মীরা ভট্টাচার্য তিনি বারবার বলতেন প্রত্যেক দিন খবরের কাগজের একেবারে খুঁটিনাটি তাকে পড়ে শোনাতে হতো, তার দৈনন্দিন চর্চার মধ্যেই ছিল। আপনাদের সরাসরি নিয়ে যাব পাম অ্যাভিনিউয়ের বাড়ির সামনে। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, সকাল ৮টা ২০-তে প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এই মুহূর্তে বাড়িতে কারা কারা এসেছেন? যে বাড়িতেই বুদ্ধদেব ভট্টাচার্য থাকতেন সেই বাড়ির ছবি দেখতে পাচ্ছি এবং সেখানে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ সেলিম এছাড়া বামফ্রন্টের অন্যান্য যারা সদস্য তারা এসে পৌঁছাচ্ছেন। এবং আজকে সকাল ৮টা ২০ নাগাদ এই যে বাড়ি, সেই বাড়িতেই বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি প্রয়াত হয়েছেন সকাল ৮টা ২০ নাগাদ। তোমায় বলবো যে বিষয়টা জানতে পারছি আমরা, আর সেটি হচ্ছে ওনার জ্বর হয়েছিল বেশ কয়েকদিন ধরে সামান্য, কিন্তু তার পরবর্তীকালে তেমন উদ্বেগ ছিল না। আজকে সকালবেলা হঠাৎ বুদ্ধবাবুর তিনি কিন্তু অসুস্থতা বোধ করেন এবং সেখান থেকে সঙ্গে সঙ্গে চিকিৎসকদের ডেকে পাঠানো হয়। চিকিৎসকরা আসেন, যে চিকিৎসকরা ওনার হোম ফিজিশিয়ান ছিলেন, এবং তার পরবর্তীকালে কিন্তু ওনার শ্বাসকষ্ট প্রায় বাড়তে থাকে এবং সেখানে বাড়িতেই তিনি ছিলেন এবং সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। বাড়িতেই প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বুদ্ধদেব ভট্টাচার্য দেখো, এটা যে বুদ্ধদেব ভট্টাচার্য 11 বছরের মুখ্যমন্ত্রী রাজ্যের, এবং তার পরবর্তীকালে তিনি একেবারে এই যে বাড়ি, সেখান থেকে বুদ্ধবাবু তিনি এই বাড়িতেই থাকতেন এবং এখান থেকেই নানা ইতিহাস সেখানে রয়েছে। বুদ্ধবাবু এই বাড়ি থেকেই তিনি দেখেছিলেন যে করে 2011 সালের পর তিনি একেবারে আমরা দেখেছিলাম যে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন একবার এখান থেকেই, এবং সেখান থেকে তিনি ব্রিগেডের উদ্দেশ্যে রওনা হন। যদিও তার সেই শ্বাসকষ্ট বা সিওপিডির সমস্যার জন্য তিনি মঞ্চে উঠতে পারেননি, সেখান থেকে ফিরে আসেন। নানা সময় রাজনীতির নানা খবরাখবর সেই সব কিছু কিন্তু জানতেন সকলের কাছ থেকে। আজকে প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। গত বছর আমরা দেখেছিলাম ওনার শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল, হাসপাতালে ভর্তি ছিলেন, সিওপিডির সমস্যা ছিল, বাইপ্যাপ সাপোর্ট দেওয়া হতো এবং বাড়িতেই কার্যত একটা I2 এর মতো সেট আপ তৈরি করে রাখা ছিল, এবং সেখান থেকে কিন্তু চিকিৎসকদের মনিটরিংয়ে থাকতেন বুদ্ধবাবু। এবং বাড়িতে ওনার এখন যারা মোহাম্মদ সেলিম তিনি এসে পৌঁছেছেন, আমরা দেখলাম সৃজন ভট্টাচার্য তিনি আছেন বাড়িতে, ওনার স্ত্রী এছাড়া কন্যা ওনারা রয়েছেন এখানে। এবং এখান থেকে বুদ্ধবাবু এখান থেকে কিন্তু ওনাকে চিকিৎসকেরা আসেন এবং বাড়িতে এসে দেখেন, এবং যারা বুদ্ধবাবুর ভক্ত, যারা বামফ্রন্টের যারা কর্মী সমর্থক হোক, যারা CPM কর্মী সমর্থক, তারা ইতিমধ্যেই বাড়ির সামনে জড়ো হচ্ছেন, তারা আসছেন। আজকে সকাল 8টা 20 নাগাদ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি কিন্তু প্রয়াত হয়েছেন। পাম অ্যাভিনিউয়ের যেই বাড়ি, এই বাড়িতেই তিনি দীর্ঘদিন তিনি একেবারে বসবাস করতেন। সব সময়ের জন্য নানা রাজনীতির নানা ইতিহাস এখানে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে জায়গা, সেখানে হচ্ছে ভেতরে অনেকেই নানা সময় আসতেন, খোঁজ খবর নিতেন, তারা আসছেন। কিছুক্ষণের মধ্যে বিমানবন্দর তিনি এসে পৌঁছাবেন এবং বুদ্ধদেব ভট্টাচার্য 8টা 20 নাগাদ ওনার শারীরিক অবস্থার অবনতি হয়, চিকিৎসকদেরকে ডাকা হয়েছিল এবং তার পরবর্তীকালে কিন্তু এখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া যায়নি। একেবারেই পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। একেবারে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার প্রাণের পর ইতিমধ্যেই একে একে বামফ্রন্টের শীর্ষ নেতারা তারা আসতে শুরু করবেন। বিমান বসু তিনি আর কিছুক্ষণের মধ্যেই আসবেন, যেমনটা জানা যাচ্ছে আসবেন সীতারাম ইয়েচুরি, প্রকাশ কারাত, বৃন্দা কারাত, তারাও কিন্তু রওনা হয়েছেন। তবে পাম অ্যাভিনিউয়ের এই বাড়ি একেবারে ইতিহাস বিজড়িত বলা যায়, কারণ আমরা বারবারই সেই পাম অ্যাভিনিউয়ের বাড়ির ভেতর দেখেছি একেবারে
তার যে শারীরিক সমস্যা ছিল অর্থাৎ ফুসফুসের যে সমস্যা ছিল, বারবার ঠান্ডা লেগে যেত, বারবার তিনি অসুস্থ হয়ে পড়তেন, কিন্তু বলা সত্ত্বেও পাম অ্যাভিনিউ এর একতলার ওই এক কামরার বাড়ি কিন্তু কোনো দিন ছাড়েননি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এবং তার হাসপাতালে ভর্তি হতেও অনীহা ছিল। বিভিন্ন সময় আমরা দেখা গিয়েছে যে বারবার তাকে গুরুতর অসুস্থ হয়ে পড়ার পর কখনো কখনো রীতিমতো অচেতন অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, কারণ তার সম্মতি ছিল না হাসপাতালে যাওয়ার। এই বাড়িটিকে তিনি একেবারে আগলে রাখতেন, যত্ন করে রাখতেন।